আমরা দেখি অনেক যখন কোনো মানুষ মারা যায়, বিশেষ করে কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এমনটি হয় যে একাধিক জানাজা বিভিন্ন জায়গাতে হয়, কখনো সেটা শহীদ মিনারে, কখনো তার এলাকায়, কখনো মসজিদে, কখনো তার কর্মস্থলে কিংবা দেশের বাইরেও। মূলত একজন ব্যক্তির কয়টি জানাজা হওয়া সুন্নাহসম্মত, আর কেনই বা একাধিক জানাজার ক্ষেত্রে এটা কি নিয়মটা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু অনুমোদন আছে? আসলে অনেক কিছু আমাদের রাজনৈতিকভাবে করা হয় যেগুলো শরীয়তের সাথে মেলে না। শরীয়তের অনুমোদনের ক্ষেত্রে অপেক্ষাও করে না মানুষ। মানুষ শুধু দেখে যে এরকম প্রচলন আছে, সবাই এটা করছে। কিন্তু আমাদের প্রত্যেকের আমাদের এরকম হওয়া উচিত যে প্রত্যেকটা কাজ করার সময় আমরা জিজ্ঞেস করবো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অর্পণ করব যে এই বিষয়ে নির্দেশনা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, ইসলামের নির্দেশনা হলো জানাজা একটা হবে, একটা জানাজা হবে। একাধিক জানাজা, একের অধিক জানাজা তখনই হতে পারে যে তার ওয়ারিস কেউ পড়েনি, তার ওয়ারিস কেউ জানাজার নামাজ পড়েনি, এমন জায়গায় উনি মারা গেছেন ওয়ারিসদের কাউকে পাওয়া যায়নি। তো পরে ওয়ারিস বের হয়েছে, তারা একটা পড়লেন, কিংবা তাদের জন্য এটাও অনুমতি আছে যে দাফন করার পরে কবরে গিয়ে তারা, কবরের সামনে গিয়ে তারা জানাজার নামাজ পড়তে পারবে, দোয়া করতে পারবে, সেটাও হাদিসে আছে। তো জানাজা একটাই হওয়া সুন্নাহ, এবং একাধিক না হয়, এটা একাধিক হওয়া এটা সুন্নাহর পরিপন্থী। এটা একটা আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে, এটা থেকে বেরিয়ে আসা উচিত। এমনকি ইসলামী দলের নেতারাও তারাও এই কাজগুলো করে। এটা আমরা, এটা সুন্নাহর খেলাফ, এই কাজটা ঠিক নয়। এবং গায়বানা জানাজা এটাও সুন্নাহর খেলাফ, যদিও অনেক আলেম এটা দলিল দিয়েছেন কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু এগুলো ওভারঅল এগুলো সুন্নাতের খেলাফ। আমাদের চেষ্টা করা উচিত সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা কাজকে করা। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।